সো হাই বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আর এই যে কাজকর্ম আমার চলছে, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার পায়ের তলা দুটো এত ব্যথা করে থেকে মনে হয় না যে ওই পা দুটো নিয়ে ঝপঝপ করে সমস্ত কাজ করে নিই। আর এখন না বেশ কিছুদিন ধরে, মানে যবে থেকে আমাদের এই জলের ড্রামটা এসছে তবে থেকে আমার কাজও যেন সেই একটু ঢিলা হয়ে গেছে। কারণ কেন বলো তো, আমি ভাবি জল তো আছেই, জলের কোনো অসুবিধা নেই, ও কারেন্ট চলে যাক, জল চলে যাক, জল তো আছেই। ঘুম থেকে উঠেই কয়েকটা কালকের ভিজা জামা কাপড় ছিল, সেগুলো ছাদে মেলে দিলাম, যা রোদ্দুর আর হাওয়া দিচ্ছে শুকিয়েই যাবে। আর তার আগে মানে জামা কাপড় মেলার আগে টুকির বাবাকে আমি একটু চা করে দিয়েছি, টিফিন বানিয়ে দিয়েছি, ও দোকান চলে গেছে। তারপরে এই যে শুরু হয়েছে আমার আস্তে আস্তে কাজ, ঢিকঢিকানি কাজ। তো জামা কাপড় মেলে আসার পর আবার কয়েকটা মেয়ের, মানে কয়েকটা না, মেয়ের স্কুল ড্রেসটা ভিজিয়ে দিলাম, টুকির বাবার লুঙ্গিটাকেও ভিজিয়ে দিলাম নির্মাতে। তো চান করার সময় আমি কেচে নেবো, আর যদি না ইচ্ছা করে কাচতে মেয়েকে বলবো তোর ড্রেসটা তুই অন্তত চান করার আগে কেচে নে। আর এই যে কালকে সকালের বাসন, আজকের চায়ের বাসন, টিফিনের বাসন, মানে ওর বাবাকে যে টিফিনটা করে দিয়েছি তার বাসন, সমস্ত বাসন মিলে এক গাদা বাসন হয়েছে। চলো এগুলোকে মেজে এই যে ধুয়ে নিচ্ছি। এখন যে তোমরা ব্লগ ভিডিওটা দেখছো, এটা রথের দিনের পুরো সকাল থেকে রাত অবধি যে আমি ব্লগটা শ্যুট করেছিলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর রথের যে স্পেশাল ভিডিওটা সেটা তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করে নিয়েছি, আশা করি তোমাদের সেটাও ভালো লেগেছে। কারণ একসাথে সমস্তটা দিতে গেলে অনেকটা লং হয়ে যেত, এই জন্য আমি দু ধাপে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর পাশের বাড়ি নারায়ণ পুজো হচ্ছিল, তাই আমি দেখতে চলে গেলাম। সো নারায়ণ পুজো দেখতে গিয়েছিলাম, আমাকে বললো যে একটুখানি বসো। আমি বললাম না গো, বসলে হবে না, আমার ওদিকে রান্না চাপিয়ে এসেছি, তো আবার গিয়ে আমাকে রান্না করতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। ঘরে আসতেই আমাকে টুকি বললো মা তুমি একটু ভালো করে আমার মাথায় তেল মাসাজ করে দাও, আমি তো ঠিক মতো দিতেই পারি না। যখনই চিংড়ি মাছ নিয়ে আসে, মানে দুদিন যাতে হয় সেভাবেই আমি রান্না করি। তো কালকে চিংড়ি মাছ করেছিলাম আর কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো ভাবলাম চলো চিংড়ি মাছ যখন আছেই, বড় বড় পটলও আছে, তাহলে পটলের দোরমা হয়ে যাক। তো পটলের দোরমা এই যে রান্না করছি, একদম মাখা মাখা করবো, কোনো রকম ঝোল ফোল করবো না, কারণ ডাল করেছি। আর পটলের দোরমা মাখা মাখাই কিন্তু ভালো লাগে, আর পুরটা খেতে এত টেস্টি হয়। তো পুরটাই যদি টেস্টি হয়, ব্যাস ঝোলটা অত স্বাদ না হলেই হবে। তো পটলের দোরমা আমরা সবাই খেতে ভালোবাসি, আর ছেলে তুই মশলা ফসলা খাবে না, ওর ঝাল লাগবে, ওকে চিংড়ি মাছ বার করে দেবো, ও খেয়ে নেবে। তো আমার এই দেখো পটলের দোরমা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর ওদিকে টুকির বাবা নিয়ে চলে আসলো খাসির মাংস, যেটা রাত্রিবেলা রান্না হবে। তো অনেক দিন বাদেই নিয়ে আসলো, মানে কিছুদিন ধরেই বলছে কবে দিয়ে খাসি খাই না, একটু নিয়ে আসবো। আর আমাদের মতো পরিবারে বলো না, মানে মধ্যবিত্ত সংসারে এই ডেলি খাসির মাংস তো খাওয়া সম্ভব না। তাই আমি এখন কি করছি, ম্যারিনেট করে রেখে দেবো। আর এখানে দেখো ওর বাবা বসে পড়লো কাজ করতে, মানে কয়েকটা জবা ফুল গাছ, মানে ফুল গাছ এখানে লাগিয়েছে রাস্তার সামনে। কালকে লাগিয়েছে, তো সকালবেলা উঠে দেখে জবা ফুলের ডালটাকে তুলে দিয়েছে, মানে ঢিলা করে, মানে এদিক ওদিক করে না, সেই একটুখানি তুলে দিয়েছে। আমি জানি না কে এইসব কাজ করে, কারণ বাচ্চা আমাদের পাড়ায় সেরকম নেও, করবে না। কোনো বড় একজন করেছে, তবে কে করেছে বুঝতেই পারছি, কিন্তু চোখে তো দেখিনি, তাই বলাও যাবে না। তাই টুকুর বাবা কী করলো, সঙ্গে সঙ্গে বেড়া দিয়ে প্লাস্টিক দিয়ে দেবে। আর আমি একটুখানি এই যে ওর বাবাকে হেল্প করতে বসেছি। ঘর থেকে একটু চিরুনিটা নিয়ে আনা, জানো চিরুনিটা আনতেই ভুলে গেছি। সো বন্ধুরা, এখন আমি ছাদের মধ্যে চলে এসেছি, বিকাল হয়েছে, কয়েকটা রিলস বানাবো। তো অনেক দিন ধরে বানাই না, যা আর কি জমা ছিল সমস্ত শেষ হয়ে গেছে। ওর সকালবেলায় ওই কোনো রকম একটা রিলস বানিয়ে ছেড়ে দিচ্ছি, কিন্তু না এরম করলে হবে না, কারণ বিভিন্ন রকম কাজবাজ থাকে, তারপরে ব্লগ শ্যুট করতে হয়। ওই রিলসের মানে রিলস শ্যুট করা আর একটা ঝামেলা, বিশাল বড় ব্যাপার। ওই জন্য চলো আজকে সুযোগ পেলাম, সমস্ত বিকেলে যা যা কাজকর্ম ছিল সব হয়ে গিয়েছে, শুধুমাত্র ঘর ঝাড় দেওয়া বাকি আছে, সেটা একটু পরে করব। আগে রিলসগুলো আমি বানিয়ে, কারণ এখন ওই 5:30টার মতো বাজে, তো রোদ হালকা হালকা রয়েছে, ওই জন্য পিকচারটা দেখো কত সুন্দর লাগছে। আর বেশি সাজুগুজু করলে না আমাকে সেরকম একটা ভালো লাগে না, তবু কী বলো তো, রিলস বানানোর সময় ফিল্টার থাকে, তো ওটা দিলে তখন বেশ ভালো লাগে। নিয়ে এসছিস দে। আর চলো শুরু করা যাক। প্রত্যেকদিন রাতের বেলা রুটি খাওয়া হয়, তবে অনেক দিন বাদে আজকে রাতের বেলা ভাত, গরম গরম ভাত, আর সাথে খাসির পাতলা লাল লাল ঝোল। তো অনেকটা পরিমাণে আলু দিয়ে দিয়েছি, আর ঝোলটা প্রায় 1 কড়াইয়ের মতোই করবো, যাতে কালকেও হয়ে যায়। তো শুধু আগে বাটি করে খেয়ে দেবো। এত ভালো লাগে খাসির মাংস, আর আমাদের মতো ঘরে তো আর রেগুলার খাসির মাংস হয় না, তাও অনেকদিন বাদেই হলো। আর নয়তো চিকেন তো মোটামুটি সপ্তাহে 2 দিন হয়েই যায়। তো চলো রান্নাটা করে নিই, তারপরে গরম ভাত নিয়ে বসে পড়বো পাখাতে।
আর মেয়ে তো আমার ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে যে মা একটু রুটি হলে ভালো হতো। আচ্ছা আজকের দিনটা আর রুটি খেতে হবে না, ভাত দিয়ে খাওয়া ভালো লাগবে, একটু ঝাল ঝাল করে করবো। তার জন্য এই যে গোটা গোটা কাঁচা লঙ্কা মানে চিড়ে দিয়ে দিয়েছি। বলা যাচ্ছে আজকের স্পেশাল দিনটা আরেকটু স্পেশাল হয়ে গেল এই খাসির মাংসের জন্য। আজকের মাংসটা কী বলো তো, একদম সলিড দেখে এনেছে, হাড্ডি গুড্ডি একদম নেই বললেই চলে। তবুও প্রেশারে ওই একটা সিটি দিয়ে কড়ার মধ্যে আগে কষিয়ে দিলে জলের পরিমাণটা আমি বুঝতে পারবো, মানে কতটা ঝোল লাগবো সেই হিসাবে তারপরে প্রেশারের মধ্যে ঢেলে দেবো, একটা সিটি দেবো, ব্যস্ত হয়ে যাবে আমার মাংস রান্না। তো তেল মোটামুটি এই যে ছেড়েই দিয়েছে। দেখো ঝড়িটা কিরকম। আমার টুকির খুব ইচ্ছে করলো যে মা আজকের ডিনারটা খুব সুন্দরভাবে আমি সাজিয়ে তারপরে ফটো তুলবো, ফটোটা আমি স্ট্যাটাসে দেবো। আর ওর বন্ধুরা যেহেতু দেয় তাই আমি বলছি ঠিক আছে সাজিয়ে ফটো তুল। তবে ও এখন ভাত খাবে, তবে পাঁপড়টা খাবে, জিলেপিটা এখন খাবে না। আমরাও খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিই। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট আবার দেখাবে খুব তাড়াতাড়ি।